7টা থেকেই আমার ভিসার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। বাংলাদেশের পাসপোর্টের অবস্থা এখন মোটেও ভালো না। বিদেশগামী বাংলাদেশিদের জন্য ঘোর অন্ধকার এক সময়। অবৈধভাবে বিদেশ গমনের কারণে একের পর এক বাংলাদেশের ভিসা রিজেক্ট হচ্ছে বিভিন্ন দেশের ভিসা সেন্টারে। চমৎকার ভিডিওগ্রাফি ও দারুণ বচনভঙ্গির সাথে দেশ বিদেশের নানা স্থানের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় বাংলাদেশের ট্রাভেল ব্লগার নাদির নির্বাস। এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানো নাদির বিশ্বের নানা প্রান্তের চমৎকার সব দৃশ্য তুলে ধরেন তার নাদির অন দ্য গো নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এবার সেই নাদিরের কণ্ঠে বাংলাদেশের বর্তমান পাসপোর্ট নিয়ে শোনা যাচ্ছে হতাশার সুর। সম্প্রতি তার ইউটিউব ও ফেসবুক পোস্টে নাদির জানান 7টি দেশে তার ভিসা বাতিল করা হয়েছে। গত রবিবার 27 জুলাই রাতে নাদির তার আপলোড করা এক ভিডিওর ক্যাপশনে লেখেন, অনেকে মনে করে আমি যে কোনো দেশে যেতে পারি, কারণ আমি অনেক দেশ ঘুরেছি আর আমার পাসপোর্টে কিছুটা সুবিধা আছে। এটা কিছুটা সত্য হলেও আমার এখনও একটি বাংলাদেশি পাসপোর্ট আছে আর এই পাসপোর্টে অনেক সীমাবদ্ধতা আছে। গত 1 বছরে আমি 17টা দেশে যেতে চেয়েছিলাম বা তাদের ভিসার জন্য আবেদন করেছিলাম, তার মধ্যে 7টি দেশ আমার ভিসা রিজেক্ট করেছে। ভিডিওতে নাদির জানান তিনি বাহরাইনের ভিসা পাননি, একইভাবে ইতালি, কম্বোডিয়াও তার আবেদন বাতিল করে দিয়েছে। তিনি আরও বলেন, ভিয়েতনাম কর্তৃপক্ষের তার ভিসা বাতিল করা দেখে তার মনে হয়েছে বাংলাদেশি একজনের 40 দিন ভিয়েতনামে গিয়ে ঘোরার টাকা নেই। পরে অবশ্য জানতে পারেন বাংলাদেশ থেকে কোনো লোকই নিচ্ছে না তারা, কারণ সে দেশে লোক ঢুকে আর বের হচ্ছে না। সিঙ্গাপুরেও অবৈধভাবে লোক গিয়ে অনেকে বের হচ্ছে না। একইভাবে তাজিকিস্তানে গিয়ে সেখান থেকে বাংলাদেশিরা রাশিয়ায় যাচ্ছে। এসব কারণে এ সমস্ত দেশ ভিসা আবেদন বাতিল করছে। আর সবশেষ ভ্রমণপ্রেমী নাদিরের ভিসা রিজেক্ট করেছে সেনজেনভুক্ত দেশ নেদারল্যান্ডস। নাদির বলেন, সব কাগজপত্র পর্যাপ্ত ব্যাংক ফান্ড দেখালেও তারা তাকে রিজেক্ট করেছে। 1 বছরে এই 7 ভিসা রিজেক্টের কারণ হিসাবে নাদির নিব্রাস বলেন, বাংলাদেশি পাসপোর্ট শেষ হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের নাগরিকরা বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছে, বের হচ্ছে না। বাংলাদেশিদের টেন্ডেন্সি বেশি এই ভাবা যে অন্য দেশে গেলেই জীবন সেট, সেটা সঠিক নয়। পড়াশোনা করতে গেলে ভিন্ন বিষয়, কিন্তু যাদের পড়াশোনা করার সুযোগ নেই তারা যদি বলে অবৈধ পথ ছাড়ার সুযোগ নেই, তখন আমি বলবো যে আরেকবার চিন্তা করে দেখেন। অবৈধভাবে গেলেই যে ভালো লাইফ সেটা নয়, উল্টা বাংলাদেশের চেয়েও খারাপ লাইফে পৌঁছাতে পারেন। বাংলাদেশকে কেউ ভিসা দিতে চাচ্ছে না, কারণ এদেশ থেকে ইউরোপে যারাই যাচ্ছে তারা অবৈধভাবে থেকে যাচ্ছে এবং তারা আর বের হচ্ছে না। নাদির তার ভিডিওর শেষে আরও বলেন, বাংলাদেশের পাসপোর্টের অবস্থা মোটেই ভালো নয়। আমি আপনাদের একটি কথা বলবো যে দিন দিন পাসপোর্টের অবস্থা খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না। বাংলাদেশ থেকে যারা আপনারা ট্যুরিজমের ইচ্ছায় যেতে চান আমার মতো, তাদের দিন দিন আরও খারাপ হবে।